অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রাহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা আত-তালাক এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। হে নবী, যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিবে তখন ইদ্যতের দিকে লক্ষ্য রেখে তালাক দিবে এবং ইদ্যত গণনা করবে, এবং তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করবে। তাদেরকে ঘর থেকে বের করবে না, তারাও ঘর হতে বের হবে না, বরং যদি তারা প্রকাশ্য কোনো অশ্লীল কাজ করে বসে, এগুলি আল্লাহর শরিয়াতের সীমানা। যে আল্লাহর সীমানা লঙ্ঘন করে সে নিজের উপরে জুলুম করে। আপনি জানেন না, আল্লাহ তাআলা হয়তো এর পরে নতুন কোনো পন্থা উদ্ভাবন করবেন। যখন তারা সময়ের শেষ প্রান্তে উপনীত হচ্ছে, তোমরা তাদেরকে ন্যায়সঙ্গতভাবে রাখো অথবা ন্যায়সঙ্গতভাবে পৃথক হয়ে যাও। তোমাদের মধ্যে দুজন ন্যায়পরায়ণ সাক্ষী রাখবে, তারা যেন আল্লাহর উদ্দেশ্যে সাক্ষী দান করে। তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তাদেরকে এই উপদেশ দেয়া হচ্ছে, এবং যে আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ তাআলা মুক্তির পথ তৈরি করে দেন, এবং আল্লাহ তাআলা তাকে জীবিকা দান করবেন এমন ভাবে যা সে ধারণা করতে পারে না। যে আল্লাহর উপরে নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট হন। আল্লাহ তার আদেশ শেষ প্রান্তে পৌঁছাবেনি। প্রত্যেকটা জিনিসের জন্য একটা পরিমাণ নির্ধারণ করা আছে। তোমাদের নারীদের মধ্যে যারা হায়েজ থেকে নিরাশ হয়েছে, যদি তোমরা সন্দেহ করো তবে তাদের ইদ্যত হবে 3 মাস, এবং যারা হায়েজে উপনীত হয়নি তাদেরও ইদ্যত হবে 3 মাস, এবং যারা গর্ভধারিণী তাদের ইদ্যত হচ্ছে গর্ভ ঢেলে দেয়া পর্যন্ত। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার কাজকে সহজ করে দেন। এগুলি আল্লাহর আদেশ তোমাদের প্রতি যা আল্লাহ নাজিল করেছেন। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার পাপরাশি ক্ষমা করে দেন এবং তাকে বড় পুরস্কার দান করবেন।